হালকা কিছু ইউনিক নাস্তা খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। ভীষণই টেস্টি একটা রেসিপি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা। প্রথমে আমি ডিম 3টেকে ভেঙে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একদমই নতুন আর ইউনিক, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, ভীষণই টেস্টি হয় খেতে। দেখো বন্ধুরা, আমার 3টে ডিম কিন্তু ভাঙা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কুসুমটা তুলে নেব। এক এক করে ডিমের কুসুমটা তুলে নিচ্ছি আমি। তিনটে কুসুমই আমি তুলে নেব। আমার ডিমের যে সাদা অংশটা সেটা লাগবে বন্ধুরা। কুসুম 3টে তোলা হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের ওভেনে। দেখো, গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। একদম নতুন একটা রেসিপি বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এবার আমি ওই তেলের মধ্যেই সাদা যে ডিমের অংশটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু ঝুরি করে নেব। এতটাই মজার খেতে হয় বন্ধুরা, যেটা খেতে কোনো কিছু লাগবে না, তোমরা একটার জায়গায় দুটো খেয়ে নেবে। দেখো, এইভাবেই আমি ঝুরি করে নিচ্ছি। তবে কোনো রকম যেন লাল হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে করতে হবে বন্ধুরা। ভীষণই মজার আর টেস্টি একটা নাস্তা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। দেখো, ঝুরি করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, প্লেটে তুলে নিচ্ছি। তুলে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা। দেখো, তোলা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর একে একে যেই কুসুমগুলো তুলে রেখেছিলাম ডিমের, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কুসুমগুলো ভালো করে মেখে নেব। একটু ভালো করে প্রথমে মেখে নিতে হবে বন্ধুরা। দেখো, এইভাবে আমি মেখে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সুজি। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চামচ বেকিং পাউডার। আর যেই বাটির মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি দই দিয়ে দিলাম, টক দই। এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু দিলে পরে স্বাদটা বেশ ভালো আসবে বন্ধুরা। এবার সব উপকরণগুলো ভালো করে আবারও আমি মেখে নেব। একটু সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখো, আমার কিন্তু মাখা হয়ে এসেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখো, এটা কিন্তু একটু টাইট হয়ে গেছে সুজিটা দেওয়ার জন্যে। সুজিটা একটু ফুলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ দারচিনির গুঁড়ো।
এই দারচিনির গুঁড়োটা দিলে ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু একদমই থাকবে না। দারচিনির গুঁড়োটা অবশ্যই তোমরা দেবে। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দারচিনির গুঁড়োটা দিয়ে। এতে নাস্তাগুলো খেতেও ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না বন্ধুরা। এবার তেলটাও আমার গরম হয়ে এসেছে। এবার আমি চামচে করে 1 চামচ করে দিয়ে দেব। ঠিক এইভাবে আমি যে কটা আমার ফ্রাই প্যানে হবে সেটা দিয়ে দেব, কারণ এই নাস্তাগুলো কিন্তু একটু ফুলবে, তাই একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবেই ফাঁকা করে দিতে হবে। এবার আমি কিছুক্ষণ সময় হতে দেব বন্ধুরা। যখনই একদিকটা লাল হয়ে যাবে তারপর আমি উল্টে দেব, আর ওপর থেকে দেখবে একদমই শুকিয়ে আসবে, কাঁচা ভাবটা চলে যাবে। তা দেখো বন্ধুরা, উপরের কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই দেখো একদিকটা কিন্তু খুব সুন্দরভাবে কালার এসেছে। এইভাবেই উল্টে পাল্টে আমি সব কটা নাস্তা ভেজে নেব। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই আজকে তোমাদেরকে বানিয়ে দেখালাম একদম ইউনিক একটা নাস্তা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা। ভীষণই টেস্টি হয় খেতে, যেটা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এই দেখো, এইভাবেই আমি সব কটা ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি সব কটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। বাড়িতে একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না যে এত সুন্দর ডিম দিয়ে নাস্তা তৈরি হয়। এর থেকে বেশি আমি আর ভাজবো না বন্ধুরা। আমার কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। একে একে তুলে নিচ্ছি। এইভাবেই আমি পরের ব্যাচগুলো ভেজে নেব একইভাবে। এই দেখো, এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তা এই দেখো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তা আমার আজকের এই নাস্তা রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।